ממשיכים לתקוף בעוצמה את המטרות של המשטר הזה. ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের মোড়। যে মামলা থেকে বাঁচতে বারবার যুদ্ধ বাঁধিয়েছেন নেতানিয়াহু, এবার সেই বহু প্রতীক্ষিত দুর্নীতির মামলার বিচার শুরু হচ্ছে। ইরানের সাথে যুদ্ধবিরতির পর দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এর কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহুর মামলার বিচার কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির আদালত। ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের জেরে ইসরায়েলে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা প্রত্যাহারের পরপরই দেশটির আদালত এই ঘোষণা দেয়। আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রোববার থেকে এই শুনানি শুরু হবে। প্রতি সপ্তাহে রোববার থেকে বুধবার পর্যন্ত টানা এই বিচার কাজ চলবে। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। 2020 সালে এই বিচার শুরু হলেও প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যস্ততা, করোনা মহামারী এবং সবশেষ গাজা ও ইরানের সাথে যুদ্ধের কারণে বিচার প্রক্রিয়া বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। নেতানিয়াহু শুরু থেকেই এই অভিযোগগুলোকে অস্বীকার করে আসছেন, তবে দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে।